আমার অবচেতন মনে মনে হলো পাহাড় কখনো কাউকে বলে না তার নিজের উচ্চতা কত, কিন্তু সবাই সেটা পরিমাপ করে। কোন ভদ্রলোক কখনো নিজের নামের পাশে লেখে না যে আমি ভদ্রলোক অমুক। লোকজন তার আচার আচরণ, বৈশিষ্ট্য, স্বভাব চরিত্র, তার বুদ্ধিমত্তা, তার বিনয়, এর থেকেই তাকে ভদ্রলোক হিসাবে চিহ্নিত করে। কোন অসভ্য, ইতর, বর্বরকে নামের সঙ্গে কোনো শব্দ দিতে হয় না। তার কৃতকর্ম, তার আচার ব্যবহার, তার বাচনভঙ্গি, তার কণ্ঠস্বর, তার ম্যানার, এটিকেট, শিষ্টাচারহীনতা, অসভ্যতার ভিতর থেকেই সে নিজেই প্রমাণ করে দেয় যে নামের সঙ্গে লেখা দরকার নাই। সে একটি ইতর, সে একটি অসভ্য, সে একটি মানুষরূপী অমানুষ। এখানে বিভাজন করা একটু সমস্যা, কারণ অমানুষগুলো দেখতে একেবারেই মানুষের মতো। তার বৈশিষ্ট্যের প্রকাশ না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে মানুষরূপী কোনটা আসলে মানব আর কোনটা দানব। এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত আছে। অনেকের পারিবারিক কালচার, অর্থাৎ পরিবারের সংস্কৃতি, মা বাবার শিক্ষা, বেড়ে ওঠা, যাদের সঙ্গে মেশে সেই পরিবেশ। কারণ ইতর পরিবেশে থাকলে, ইতর বৃত্তির সঙ্গে সম্পৃক্ত থাকলে, পারিবারিকভাবে শিক্ষা না পেলে তারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে, শব্দ চয়নের ক্ষেত্রে অসভ্যের মতো করবে, কথা বলার সময় গন্ডারের মতো চিৎকার করে উঠবে, অসুরের মতো দেহভঙ্গি করবে। পার্থক্যটা যার যার কৃতকর্মে, এবং কেউ কেউ বলেন যেগুলো পারিবারিক বিষয়ের সঙ্গে অনেক সম্পৃক্ত। আমি কখনো আমার কাউন্টার পার্টের পলিটিক্যাল অ্যাটাককে বিষণ্ণ হই না, কারণ এটা তো ন্যাচারাল। আমার পলিটিক্যাল কাউন্টার পার্ট আমাকে অ্যাটাক করতে পারেন, এটা নিয়ে আমি শঙ্কিত না। তবে যখন দেখি তার অ্যাটাকটা মনুষ্যত্ব, বুদ্ধি বিবেচনা, শিষ্টাচারহীন, তখন মনে হয় এটি আমার কাউন্টার পার্ট, এটি আমার প্রতিদ্বন্দ্বী, না এটি অসভ্য। আমি তখন বেশি বিচলিত হই যখন দেখি পলিটিক্যাল কাউন্টার পার্ট না, আমার পার্টির সদ্য আবরণে থাকা মানুষগুলো যখন বিশ্বাসঘাতক, যখন দেখি দায়িত্বহীন, যখন দেখি অবক্ষয়ের বল্গাহীন স্রোতে ঘোরে, যখন দেখি প্রলুব্ধ, লোভী, যখন দেখি নীতি নৈতিকতাহীন, তখন কিন্তু আমি বিচলিত না হয়ে পড়ি না। অর্থাৎ মোদ্দা কথায়, কে আপন কে পর, কে সভ্য কে অসভ্য, কে জানোয়ার কে মানব কে দানব, তাদের কৃতকর্মে প্রমাণিত হয়। কোনো কিছু কিন্তু পারফেক্ট না, কেউ কেউ বলে দিতে হয় না। যেমন করে বললাম, পাহাড় কখনো বলে না আমার উচ্চতা এত, কোনো ভদ্রলোক নামের পিছনে লাগায় না যে আমি ভদ্রলোক অমুক অথবা আমি জনাব অমুক। কোনো অসভ্য নিজের নামে বলে না অসভ্য, কোনো অবিশ্বস্ত কখনো বলে না অবিশ্বস্ত, বরং সে বিশ্বস্ত হওয়ার ভনিতা করে। সবচেয়ে নৈকট্য লাভ করার চেষ্টা করে যারা ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়, তাদেরকেই তো বিশ্বাসঘাতক বলে। সমাজ সংসারে আমাদের তো অতৃপ্তি কেন থাকবে? প্রাপ্তি তো কম না। পরম করুণাময় আল্লাহর সৃষ্ট এই সুন্দর পৃথিবীতে গাছপালা, নদী নালা, খাবার, ফুল ফল, কত সুন্দর কিছু আমরা অবলোকন করছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের জবনিকাপাত হয়ে যায়। রাতে ঘুমিয়ে যাওয়ার পরে সকালে উঠতে না পারলে দেহটি নিথর হয়ে যায়। সৃষ্টিকর্তা কত নিয়ামত দিয়েছেন। আমাদের ধর্মীয় গ্রন্থে, পবিত্র কোরআনে একটি কথা বারবার বলা হয়েছে। ব্যারিস্টার রিজাল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আল্লাহ বলেন, তোমরা আমার কোন নিয়ামতটাকে, আমার কোন সৃষ্টিকে অস্বীকার করবে? আমরা সব পেয়েছি, তারপরে যদি অকৃতজ্ঞ হই, অসভ্য হই, ইতর হই, অবিশ্বস্ত হই, সে দায় দায়িত্ব তো আপনার, আমার, আমাদেরই।